অন্যদিকে আইভরি কোস্টকে 2-1 গোলে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের ইতিহাস গড়েছে নরওয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হল্যান্ড এবং ওডেগার্ডকে পুরোপুরি বিশ্রামে রেখেছিলেন কোচ স্টলে সলবাকেন, কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নেমে গোল পাওয়া হল্যান্ড নিজের নামের পাশে আরও গোল দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক। এই ম্যাচের মূল আকর্ষণ বিশ্ব ফুটবলের দুই পোস্টার বয় ভিনি জুনিয়র এবং আর্লিং হল্যান্ডের দ্বৈরথ। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো ভিনি চাইবেন তার চিরচেনা গতি আর ড্রিবলিংয়ে নরওয়ে রক্ষণভাগ চূর্ণ করতে। আর চলতি বিশ্বকাপে এরই মধ্যে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটির গোল মেশিন হল্যান্ড মুখিয়ে আছেন ব্রাজিলের জাল কাঁপাতে। তবে মাঠের ভেতরের আসল যুদ্ধটা হবে সম্পূর্ণ ভিন্ন। ইংলিশ প্রিমিয়ার লিগের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের সেই চেনা যুদ্ধ এবার বিশ্বকাপের মঞ্চে। ম্যান সিটির হল্যান্ডকে বোতলবন্দি করার গুরুদায়িত্ব থাকবে ব্রাজিলের রক্ষণভাগের মূল স্তম্ভ আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েসের উপর। প্রিমিয়ার লিগে হল্যান্ডকে আটকে রাখার যে অভিজ্ঞতা গ্যাব্রিয়েলের আছে, কার্লো আনচেলত্তির রক্ষণে সেটাই হতে যাচ্ছে ব্রাজিলের মূল অস্ত্র। একদিকে অপরাজিত থাকার ঐতিহাসিক গৌরব ধরে রাখার মিশন, অন্যদিকে চিরচেনা জুজু ভেঙে কোয়ার্টার ফাইনালে ওঠার গর্জন। 6 জুলাই রাত 2টায় এই লড়াইয়ের শেষ হাসি হাসবে কে?